ইরানের সামনে এটাই শেষ সুযোগ। চুক্তি না করলে পরিস্থিতি হবে ভয়াবহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুঙ্কারে মধ্যপ্রাচ্য জুড়ে ফের তীব্র যুদ্ধের সাইরেন। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক হামলার পর থেকে শুরু হওয়া সংঘাত যখন ৫ মাস পার করছে, ঠিক তখনই তেহরানকে চূড়ান্ত আলটিমেটাম দিল ওয়াশিংটন। ট্রাম্পের দাবি, গোপনে আলোচনার টেবিলে বসেছে দুই দেশ। কিন্তু তেহরান কি সত্যিই নতি স্বীকার করছে, নাকি নেপথ্যে অপেক্ষা করছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় সামরিক সংঘাত? হোয়াইট হাউসে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের মতো শক্তিশালী আরব মিত্রদের অনুরোধেই তিনি নাকি ইরানের সঙ্গে শেষবারের মতো আলোচনার পথ খোলা রেখেছেন। ট্রাম্পের দাবি, আলোচনার দুটি মূল লক্ষ্য হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক নিরস্ত্রীকরণ। কিন্তু ঠিক বিপরীত সুর তেহরানের কণ্ঠে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সরাসরি ট্রাম্পের এই দাবি উড়িয়ে দিয়ে জানিয়েছে, ওয়াশিংটনের সঙ্গেও কোনো বৈঠকই হচ্ছে না। এই বাকযুদ্ধ আর মনস্তাত্ত্বিক লড়াই কি কোনো বড় ঝড়ের পূর্বাভাস? একদিকে যখন কূটনৈতিক আলোচনার ধোঁয়াশা, অন্যদিকে ওমান উপকূল সংলগ্ন কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে ঠিক আজ সকালে ঘটে গেছে চাঞ্চল্যকর এক ঘটনা। যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, প্রণালী অতিক্রমকারী একটি বাণিজ্যিক জাহাজে অজ্ঞাত উৎস থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান এই রুটে একের পর এক জাহাজে হামলা ও অবরোধ বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দামের ভয়াবহ বিস্ফোরণের ইঙ্গিত দিচ্ছে। সংঘাতের মাত্রা কতটা ভয়াবহ পর্যায়ে যেতে পারে তার ইঙ্গিত মিলেছে খোদ ট্রাম্পের মুখে। ট্রাম্প স্বীকার করেছেন, এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সামনে তিনি ইরানের জ্বালানি অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার যে পরিকল্পনা করেছিলেন, মিত্রদেশগুলোর অনুরোধে সাময়িকভাবে তা স্থগিত রাখা হয়েছে। ট্রাম্প সরাসরি হুমকি দিয়ে বলেছেন যে বড় হামলার পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছিল, তা বাস্তবায়িত হলে তা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর ইতিহাসের অন্যতম বড় সামরিক ধ্বংসযজ্ঞ। নিজের সোশ্যাল মিডিয়া ও সংবাদ সম্মেলনে ট্রাম্প জোর দিয়ে দাবি করেছেন, যুক্তরাষ্ট্র কার্যকরভাবে ইরানের বন্দরগুলোর ওপর অর্থনৈতিক ও নৌ অবরোধ চাপিয়ে দিয়েছে। ট্রাম্পের ভাষ্যমতে কোনো পূর্ণাঙ্গ চুক্তি বা ইরানের সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া কোনো কিছুই দেশটিতে ঢুকতে দেওয়া হবে না। তবে এত চাপ এবং ৫ মাসের লড়াই সত্ত্বেও ইরান কিন্তু তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ এবং নিখুঁত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখনও ধরে রেখেছে, যা যুক্তরাষ্ট্রের যে কোনো সামরিক চালকে বড় ঝুঁকিতে ফেলতে পারে। অন্যদিকে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার মূল চাবিকাঠি হলো এখন হরমুজ প্রণালী। ইউএস ব্লকেড এবং যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার পর ইরান এই রুটে নিজেদের কর্তৃত্ব জোরদার করেছে এবং বাণিজ্যিক জাহাজগুলোর ওপর ফি আদায়ের চেষ্টা করছে। তেহরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, প্রণালীর নিরাপত্তা এবং ব্যবস্থাপনার বিষয়ে তারা প্রতিবেশী ওমানের সঙ্গে একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছেন। তবে তিনি স্পষ্ট করে দিয়েছেন, সমঝোতা হলেও এখনই হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়ার কোনো সম্ভাবনা নেই। ওয়াশিংটন চাইছে প্রণালীর সম্পূর্ণ বিনামূল্যে আন্তর্জাতিক চলাচলের জন্য উন্মুক্ত করতে, আর তেহরান চাইছে একে নিজেদের সার্বভৌম নিরাপত্তার প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করতে। তেহরান এখন কেবল নিজেদের উপকূল ঘেঁষা সংকীর্ণ পথ দিয়ে সীমিত চলাচলের অনুমতি দিচ্ছে। বিশ্ববাজারে প্রতিদিনের ১/৫ জ্বালানি তেল পরিবহনের এই আন্তর্জাতিক পথ বন্ধ থাকার অর্থ হল এশিয়া থেকে ইউরোপ প্রতিটি দেশের অর্থনীতির ওপর এক বিরাট আঘাত। ভূরাজনীতিবিদদের মতে আলটিমেটামের সময় প্রায় শেষ হতে চলেছে। তেহরান যদি ট্রাম্পের চুক্তি করার এই দাবিকে উপেক্ষা করে এবং হরমুজ প্রণালীতে মিসাইল হামলা অব্যাহত থাকে, তবে বিশ্ব অর্থনীতি ও মধ্যপ্রাচ্যে এমন এক বিধ্বংসী যুদ্ধের মুখোমুখি হবে যার পরিণতি হতে পারে কল্পনাতীত। এখন দেখার বিষয়, ইরান কি শেষ পর্যন্ত ট্রাম্পের সঙ্গে টেবিল বৈঠকে বসবে, নাকি মধ্যপ্রাচ্যের আকাশে ঢাকা পড়বে নজিরবিহীন এক সামরিক সংঘাতের ধোঁয়ায়।